হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন 5টা টিপস শেয়ার করব যার দ্বারা তোমাদের হাতের লেখায় 7 দিনের মধ্যেই পরিবর্তন আসতে শুরু করবে। দেখো, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য এবং অন্যদেরকে তোমার লেখার প্রতি আকৃষ্ট করার জন্য সুন্দর হাতের লেখার প্রয়োজন রয়েছে। আমার এই ভিডিওটা আমার এই ভিডিওর টিপসগুলো 7 দিন ফলো করলেই তোমাদের হাতের লেখা সুন্দর হয়ে উঠবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। টিপস নম্বর 1, হালকা চাপ দিয়ে কলম ধরো। এতে তোমার হাতের লেখা তোমার বসে থাকবে এবং দীর্ঘ সময় লেখার পরেও তোমার হাতে ব্যথা করবে না। ফলে অনেকক্ষণ লেখার পরেও তোমার হাতের লেখা সুন্দরতা বজায় থাকবে। এবার দেখো, টিপ নম্বর 2, কলম ধরার সঠিক জায়গা। কলমকে নিপের একদম কাছে না ধরে অথবা নিপ থেকে অত্যন্ত একটু দূরে না ধরে অথবা নিপ থেকে বেশি দূরে না ধরে নিপ থেকে 1 কড়া অথবা 1.5 কড়া দূরে ধরার প্র্যাকটিস করো। এতে এর কলম তোমার নিয়ন্ত্রণে থাকবে। টিপস নম্বর 3, প্রথমে আস্তে আস্তে লেখো। প্রথমেই আস্তে আস্তে গোটা গোটা অক্ষরে হাতের লেখা করার চেষ্টা করো। এরপর প্র্যাকটিস হওয়ার পরে তাড়াতাড়ি লিখতে পারো। এবার দেখো, টিপস নম্বর 4, একই আকারের অক্ষর লেখা অনুশীলন করো। এর ফলে হাতের লেখা দেখতে বেশি সুন্দর লাগবে। আমাদের বাংলা হাতের লেখার লাস্ট টিপস, টিপস নম্বর 5, সঠিক কলম নির্ণয়। হাতের লেখা সুন্দর হওয়ার জন্য সঠিক কলম নির্ণয় করা অত্যন্ত প্রয়োজন। অনেকে আছে যারা দামি জেল পেন নিয়ে স্কুলে পরীক্ষা দিতে যায়। ভারী কলমে লিখলে হাতের লেখা সুন্দর হয় না, কলমটাকে টেনে নিয়ে যেতে কষ্ট হয়, ফলে হাতের লেখা সুন্দরতা বজায় থাকে না। সবসময় হালকা কলমে লেখার চেষ্টা করবে। এ- এতে হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে। ইংলিশ হ্যান্ডরাইটিং বা ইংরেজি হাতের লেখা সুন্দর করার কৌশল। যেরকম একটি স্টুডেন্টের বাংলা হাতের লেখা সুন্দর হওয়া প্রয়োজন, তার পাশাপাশি ইংরেজি হাতের লেখাও সুন্দর হওয়া প্রয়োজন। আমি তোমাদের সাথে ইংরেজি হাতের লেখা ইংরেজি হাতের লেখাও সুন্দর হওয়ার জন্য 2টি টিপস আলোচনা করছি। টিপস নম্বর 1, এক রেখায় লেখা। যেমন উপরের লেখাটার থেকে নিচের লেখাটা দেখতে বেশি ভালো লাগছে, কারণ নিচের লেখাটা একই রেখায় আছে এবং অক্ষরগুলো একই সাইজের। সবসময় একই অক্ষরে এবং সমরেখায় লেখার চেষ্টা করবে। এবার দেখো, টিপস নাম্বার 2, ছোট বা মাঝারি সাহায্যে ছোট বা মাঝারি আকারে লেখা। দেখো, ওপরের বড় আকারের লেখাটার থেকে নিচের ছোট আকারের লেখাটা দেখতে বেশি সুন্দর লাগছে। তোমরা যদি এই কৌশলগুলো অনুসরণ করে রোজ 15 মিনিট করে লেখার প্র্যাকটিস করো, তাহলে 7 দিনের মধ্যেই তোমাদের লেখায় অবশ্যই পরিবর্তন আসবে। হাতের লেখা আগের থেকে সুন্দর ও অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিও।